ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয়টা খুব গম্ভীর, অবিচুয়ারি। মানে আমাদের বাড়ির কেউ মারা গেলে আমি চাইছি ফেসবুকে একটা সাইট করা আছে প্রায় ২-৩ বছর আগে। তো আমি চাই আপনারা এসে রিপোর্টিং করুন। কুম্ভর রিপোর্টিং নিয়ে অনেকেই কথা বলছেন, কতজন মারা গেছেন, না মারা গেছেন। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের নাগরিকরা কি সজাগ নাগরিক? মানে আপনারা এই এপিসোডটা দেখার পরে হাজারো হাজারো মানুষদের সঙ্গে শেয়ার করবেন। তাদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রয়াগরাজ গেছিলেন, এইবারকার কুম্ভের মেলায় গেছিলেন। তাহলে তারা রিপোর্ট করতে পারবেন ছবি দিয়ে বা ভিডিও করে। মানে নেক্সট পুরোটা বছর হয়তো তারা ভিডিও রেকর্ডিং করে পাঠাতে পারবেন যখন জানবেন যে এরকমও কোনো সাইট আছে ফেসবুকে যেখানে রিপোর্টিং করা যায়। দু ধরনের কম্পেনসেশন আমাদের দেশের মানুষেরা পেতে পারে। এক হচ্ছে গভর্নমেন্ট বলল যে ৫০টা ডেথ হয়েছে। তাহলে তারা ৫০ জনকে টাকা দেবে ২৫ লাখ করে, যেটা তারা অ্যানাউন্স করেছে। বা ধরুন সে মারা গেছে এলাহাবাদে আর বাংলায় এসে তাকে একটা ডেথ সার্টিফিকেট দেওয়া হলো। তাহলে সে অ্যাপ্লাই করবে কি করে? কালকে আমাদেরই চ্যানেলের শঙ্কর এই কথাটি তুলল, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে দাঁড়ালোটা কি? গভর্নমেন্ট রিকগনাইজ করলো যে ৫০ জন মারা গেছে। হতেই পারে তারা বাদবাকি বডি খুঁজে পায়নি, কেউ গঙ্গার জলে ডুবে গেছে, কেউ সঙ্গমে ডুবে গেছে, এগুলো হতেই পারে। তাহলে আমরা কি বলছি, ধরুন যতজনই মারা যাক, সংখ্যা নিয়ে আমি কিছু বলছি না, কারণ আমি কি করে জানবো কতজন মারা গেছে যদি পুলিশই না জানে, গভর্নমেন্টই না জানে? সাংবাদিকরা তো অজ্ঞই হয়। আমি কি প্রয়াগরাজে গিয়ে খুঁজে খুঁজে বেড়াবো নাকি কতজন মারা গেছে? তাই সেটা নিয়ে আমার বলার কিছু নেই। কাদের কাদের গাফিলতি ছিল এটাও নিয়েও কিছু বলার নেই। যদি কোনো গভর্নমেন্ট এর পর যদি বলে যে ৮ কোটি লোক আসবে, ৪০ কোটি লোক আসবে, সবচেয়ে প্রথমে ক্যালকুলেট করবেন কত কোটি টাকার মিথ্যে কথা তারা বলছে। তার কারণ ৪০ কোটি লোক কোনোভাবেই কোনো শহরের ভেতরে আসতে পারে না, ফেজে ফেজে আসবে। তাহলে ফেজে ফেজেও এমন কোনো প্ল্যানিং আমাদের গভর্নমেন্ট করতে পারে না যেখানে ৪০,০০০ লোক ঢোকার কথা সেখানে ৪০ লাখ পার ডে ঢুকবে। তাই সবচেয়ে প্রথমে বিজেপি শুরু হয় মিথ্যে দিয়ে, শেষও হবে মিথ্যে দিয়ে। এইভাবেই দেশটা পিছবে তাদের হাত ধরে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবার বলছি, আপনি অবিটিউরিতে রিপোর্ট করলেন অমুক জায়গাতে, আপনার বাড়ির সামনে একটা পোস্টার লাগালেন যে আমার বাড়ির লোক, তার ছবি দিলেন, কোন তারিখে মারা গেছে সেটা ছবি দিলেন। যদি বাড়িতে খুঁজে পেয়ে থাকেন, আপনাকে ডেথ সার্টিফিকেট দিয়ে থাকেন, সেটা জানিয়ে দেবেন। আর যদি না পেয়ে থাকেন সেটাও জানিয়ে দেবেন। তাহলে মিসিং পার্সন লিস্টে অ্যাটলিস্ট সেই ভদ্রলোকের নাম আসবে, আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। এইভাবে রিপোর্টিংটা করবেন। তাহলে আপনার ওখানে পোস্টার লাগালেন ধরুন ১০০০টা, তাহলে আপনার ওখানকার মানুষেরা অ্যাটলিস্ট মাসে ১০০ টাকা দিয়ে তাকে ১ কোটি টাকাও তুলে দিতে পারে। ধরুন ১,০০,০০০ মানুষ মাসে ১০০ টাকা করে দেয়। হতে পারে এরপরে আমাদের দেশের মানুষেরা লকডাউনের পর, এই দুর্ঘটনার পরে তারা ঠিক করলো যে গভর্নমেন্ট যা বলছে বলুক, আমরা এক একটা পিনকোডের মানুষেরা এক হয়ে যাব, পরিবার পিছু ১০০ টাকা দেব কোনো কজে। কখনো কেউ মারা গেলে তার পাশে দাঁড়াবো, কখনো কেউ মারা গিয়ে দেহ দান যদি করে তার পাশে দাঁড়াবো, কখনো রক্তদান শিবির করব, কখনো বিবেকানন্দের জন্মদিন পালনের দিন আমরা ঠিক করব যে আমাদের আর কি কি করা উচিত। রেগুলার মাসে একদিন দেখা করব, ১০০ টাকা দেবো এবং জেনারেল ডিসকাশন করে নেব। আর নিজেরা সব পাতায় লিখে আনবো, খাতার পাতায় লিখে আনবো, যাতে সেইটা পড়ে তারা ডিসিশন নিতে পারে। যেখানকার সেখানকার থিঙ্কাররা, ডক্টররা, ইঞ্জিনিয়াররা, পিএইচডিরা, ধরুন একটা কমিটি বানিয়েছেন। আমার যেমন পিনকোড হচ্ছে 712202। তো 7122-র একটা ৭ জনের কমিটি, যাদের কাছে রেগুলার এরকম লেখা জমা পড়ে। আস্তে আস্তে আমরা একটা রিফর্ম ফিউচারিস্টিক সোসাইটি খুলব, যে জন্য আমি সেন্স সেন্টার খোলার কথা বলছি। তার মানে জীবিত মানুষেরা কি কি ভালো কাজ করতে পারেন, সেই কাজগুলো ভবিষ্যতের জন্য আমাদের কাজে লাগবে এবং এমপ্লয়মেন্ট জেনারেট করবে। সেই সুবাদে আমি আজকে একটা চিঠি বানিয়েছি, একটা ইনভিটেশন কার্ড আপনাদের কাছে যাবে। তাদের মাধ্যমেই যাবে যারা সেন্স সেন্টার খুলবেন, তারা ভাবনামুখের পার্টনার হবেন। তাহলে কিছু চিঠি আমরা ডাইরেক্টলি নিয়ে যাব, আর কিছু ইনভিটেশন তারা আপনাদের কাছে পৌঁছে দেবেন। তাদের আমাদের সঙ্গে এগ্রিমেন্ট থাকবে একটা সামান্য অ্যামাউন্টের, বাদবাকি টাকাটা তিনি সেন্স সেন্টার খোলার কাজে লাগাবেন। তাই পাহাড়ের ৮,০০০ ফিটে, ১০,০০০ ফিটে, ১২,০০০ ফিটে, গ্রামে গঞ্জে যেখানে তারা ফিট করবেন, ঠিক করবেন যে এখানে আমি সেন্স সেন্টার খুলবো, তার জন্য আমরা সবাই মিলে খাটবো। তার সেন্স সেন্টারটা তৈরি হয়ে যাবার পরে আবার আরেকজনের নামে সেন্স সেন্টার, যারা জীবিত। তার কারণ হচ্ছে এই সেন্স সেন্টারগুলো থেকে তারা রেগুলার শনিবার লাইভ করবেন।
তাদের স্বপ্নের কথা বলবেন, আর সেই স্বপ্নকে নিয়ে ভারতবর্ষ আস্তে 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 এগোবে সামনের দিকে, ভবিষ্যতের দিকে, যাতে আমাদের নেক্সট জেনারেশন চাকরি পায়। তাহলে অবিটিউরিতে লিখতে ভুলবেন না। ফেসবুকে আপনারা খুঁজে নেবেন, রিপোর্টিং করবেন, ছবি দেবেন, তার আধার কার্ড কি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার খুঁজে পাওয়া গেলে সেখানে এডিট অপশন করে লিখে দেবেন যে হ্যাঁ এই ভদ্রলোককে খুঁজে পাওয়া গেছে বা এই ভদ্র মহিলাকে খুঁজে পাওয়া গেছে। আমাদের দেশে গভর্নমেন্টকে হেল্প করুন, আমাদের দেশের সোশ্যাল স্ট্রাকচারকে হেল্প করুন। আর কোনো কিছু ভুল ধরার আগে নিজে কি করে ঠিক করতে পারবেন সেই কাজটি করুন। ভাবনামুখ একটা ডেভেলপমেন্ট চ্যানেল, ভাবনামুখ সলিউশন বেসড ইকোনমির কথা বলছে, ভাবনামুখ একটা রিপোর্টের উপরে দাঁড়িয়ে আছে, যে রিপোর্টটি 2014-তে টাইমস অফ ইন্ডিয়া ছেপেছিল। তাই আমরা মনে করি সাংবাদিকরা চাইলে চতুর্থ স্তম্ভ হবে সত্যিকারের প্রমাণিত, আর ফিফথ স্তম্ভকে তৈরি করার, মানে নাগরিকের স্তম্ভ তৈরি করার জন্য সেন্স সেন্টার খুলে এগিয়ে যাবে। যে কজন সাংবাদিক আমাদের সঙ্গে জুড়তে চান নিশ্চয়ই করে জুড়বেন, যে কটা সংস্থা আমাদের সঙ্গে জুড়তে চান নিশ্চয়ই করে জুড়বেন, যে কটা স্কুল কলেজ আমাদের সঙ্গে জুড়তে চান নিশ্চয়ই করে জুড়বেন। আমাদের দেশে শিক্ষিত মানুষেরা একটা প্ল্যাটফর্মে এসে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটাই তো আমাদের সকাল হওয়া উচিত। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ জৈন।